সুযোগ পেলেই নিরীহদের মেরেছে পাকিস্তান। আর কিন্তু সহ্য করার কোনো দিন নেই। এবার গুলির জবাব গুলিতেই হবে। গান্ধীনগরে জনসভা থেকে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পাকিস্তান কিন্তু ছায়া যুদ্ধ নয়, যুদ্ধই করছে। সব কিছু এবার ক্যামেরার সামনে রয়েছে, ক্যামেরাতে সব ধরা আছে, যাতে ঘরে আলাদা করে কোনো প্রমাণ দিতে না হয়, অর্থাৎ কেউ যেন বলতে না পারে যে এর কোনো প্রমাণ নেই। একেবারে গান্ধীনগরের প্রকাশ্য জনসভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, এবার সব কিছু ক্যামেরার সামনে হয়েছে, ক্যামেরাতে ধরা আছে সব, যাতে ঘরে প্রমাণ না দিতে হয়। জনসভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে জানালেন যে পাকিস্তান ছায়াযুদ্ধ নয়, একেবারে যুদ্ধই করছে তারা। এর আগে কিন্তু বিরোধীরা অভিযোগ তুলেছিল, এর আগে যতবার এরকম ঘটনা ঘটেছে ততবার কিন্তু অভিযোগ তুলেছিল, যে প্রমাণ চেয়েছিল, যে সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা কিন্তু প্রমাণ চেয়েছিল। পরিষ্কার কিন্তু এবারে বলে দিয়েছেন, ছবিতে সব ধরা আছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত, গান্ধীনগরে একটা জনসভায় প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছেন যে ছায়া যুদ্ধ নয়, যুদ্ধই করছে। সব কিছু এবার ক্যামেরার সামনে ধরা আছে, যাতে ঘরে প্রমাণ না দিতে হয়। ঘরে বলতে কি তিনি বিরোধীদের দিকে ইঙ্গিত করলেন? অবশ্যই প্রবীর বিরোধীদের দিকে ইঙ্গিত করেছেন। আসলে যুদ্ধ শেষ এবং গৃহযুদ্ধ শুরু হবে, আমাদের রাজনীতিকরা করবেন, এমনটাই বোধহয় আগে ভাগে ধরে ফেলেছেন বা এমনটাই মনে করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর সেই জন্যই এই উক্তি। আসলে বিভিন্ন সময় আমরা জানি সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিবিদ প্রশ্ন তুলেছেন সেনার ভূমিকা নিয়ে। এমনকি আমরা জানি একজন অত্যন্ত বর্ষিয়ান, অভিজ্ঞ এবং যাকে আমরা পরিচিত, যিনি অত্যন্ত সুশিক্ষিত বলে, তিনিও প্রশ্ন তুলেছেন সেনারা কি যুদ্ধ করছেন। এমন সাংসদও তো রয়েছেন। এবং আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশ্ন তুলেছিলেন যে কি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কি হয়েছে, তার বৈধতা কোথায়, এসব তো প্রশ্ন উঠেছে। এবং স্বাভাবিকভাবেই একটা দেশ ঐক্যবদ্ধভাবে লড়েছে এক সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ইসলামী জঙ্গি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই, এবং তারপর সংঘর্ষ বিরতি। এবার এটা সহজেই অনুমেয়, অথবা আগে থেকেই শাসক অর্থাৎ আমি এক্ষেত্রে বলবো স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভাবছেন যে বিরোধীরা নিশ্চয়ই প্রশ্ন তুলবেন এবং সেই জন্য সমস্ত প্রমাণ রাখা আছে। এখন অনেক সময় এটাও আবার আমরা জানি যে অফেন্স ইজ বেস্ট ডিফেন্স, অর্থাৎ কেউ আঘাত করার আগেই একেবারে হাটে হাড়ি ভেঙে দেওয়ায়, তাহলে যারা আঘাত করতে পারে তারা শঙ্কিত হয়ে উঠতে পারে এবং তারা এই প্রশ্নে হয়তো এগোবেন না। এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সেই কথাটার পেছনে কোন যুক্তিটা খাটবে সেটা অবশ্য বলা যাবে না। কোথাও কি তাহলে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স বলেই এই উক্তিটা আগেভাগে করে রাখা, নাকি আবার উল্টো দিকে যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মধ্যে আমরা জানি যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের জাতীয় রাজনৈতিক, মানে যারা এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তারাও অনেক সময় প্রমাণ চেয়েছে, তারাও অনেক সময় ঠাট্টার স্বরে বলেছে, তারাও কটাক্ষ করেছে। সুতরাং তাদেরও একটা জবাব দেওয়া আগে ভাগে, যে এই নিয়ে যেন কেউ কোন রকম প্রশ্ন না তোলে। সুতরাং কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো এই সময় বলা যাবে না, কিন্তু এটা ঠিক কথা যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এবং এই গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষ যে কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। প্রশ্ন তোলাটা যেমন নাগরিকের কর্তব্য অধিকারের মধ্যে পড়ে, তেমন সরকারেরও তার জবাব দেওয়াটা, অথবা কারোর কোনো প্রশ্ন উত্থাপন হলে তার উত্তর দেওয়াটাও, যথাযুক্ত ফোরামে উত্তর দেওয়াটাও, সেটাও কিন্তু সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং আগে ভাগে কি এই প্রসঙ্গ যাতে উত্থাপন না হয় সেই জন্য এই কথা, নাকি কোথাও বিরোধীদের, অর্থাৎ যারা সব সময়
সব ক্ষেত্রে সরকারে শুধু মাত্র নিন্দে এবং সমালোচনা করে যায়, তাদের একটা জবাব দিলেন, সেটাই এখন দেখার। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যর সঙ্গে। क्या गोली का जवाब गोले से देना चाहिए? ईंट का जवाब पत्थर से देना चाहिए? ये कांटे को जल मुर्द से उखाड़ देना चाहिए? साथियों, ये देश उस महान सांस्कृतिक परंपरा को लेकर के चला है, वसुधैव कुटुंबकम। ये हमारे संस्कार है, ये हमारा चरित्र है, सदियों से हमने इसे जिया है। हम पूरे विश्व को एक परिवार मानते हैं। बार बार हमारे सामर्थ्य को ललकारा जाए तो ये देश वीरों की भी भूमि है। आज तक जिसे हमें प्रॉक्सी वॉर कहते थे, 6 मई के बाद जो दृश्य देखे गए, उसके बाद हम इसे प्रॉक्सी वॉर कहने की गलती नहीं कर सकते हैं। और इसका कारण है जब आतंकवाद के 9 ठिकाने तय करके 22 मिनट में, साथियों 22 मिनट में उनको ध्वस्त कर दिया। और इस बार तो सब कैमरा के सामने की सारी व्यवस्था रखी थी ताकि हमारे घर में कोई सबूत न मांगे। अब हमें सबूत नहीं देना पड़ रहा है, वो ऊपर वाला दे रहा है।